ডাকসু নির্বাচন নিয়ে একটা আইনগত পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা ভালো যে দ্রুত চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশটা স্থগিত করছে। প্রথম যেই আদেশ দেওয়া হয়েছিল তাতে 2 মাসের জন্য অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ। কারণ ডাকসুর একজন প্রার্থীর নাম ফরহাদ, তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং এই ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী। তার প্রার্থীর বৈধতা নিয়ে একটা রিট করা হয়েছিল। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট 2 মাসের জন্য স্থগিতাদেশ দেয়। তো দ্রুত গতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা আবার শিশির মনির চেম্বার জজ আদালতে আবেদন করে এবং চেম্বার জজ আদালত ফারা মাহবুব বিচারপতি তিনি সেই বাধামুক্ত করেন, অর্থাৎ হাইকোর্টের আদেশটা স্থগিত করে দেন। ফলে এখন আর ডাকসু নির্বাচনে বাধা নেই। এটা যদি স্থগিত হতো এবং এটা নিয়ে কিন্তু আর একটা উত্তেজনা তৈরি হতে পারত। 9 সেপ্টেম্বর এই নির্বাচন আটকে গেছিল। তো যদি আটকে যেত একটা উত্তেজনা তৈরি হতো। এমনিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে উত্তেজনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো এত অশান্তির মধ্যে আবার একদম কেন্দ্রস্থলে ঢাকায় এই এটা ফুঁসে উঠতো এবং এটা একটা রাজনৈতিক বিতর্কে পরিণত হতো এবং বলা হতো যে এখানে বোধহয় সরকার কোনো কারসাজি করছে, সরকারের সাথে বোধহয় বিএনপি যুক্ত ছিল, তারা চায় না যে ডাকসু নির্বাচন হোক, এই নির্বাচন হলে ছাত্রদল সুবিধা করতে পারবে না, এমন একটা ধারণা আছে। ফলে এই নির্বাচনে জয়ী হবার মধ্য দিয়ে জামাত ইসলামের রাজনীতিটা হলো তারা একটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বা তাদের শক্তিমত্তাটা প্রতিষ্ঠিত হবে। তো এইটার সমীকরণ, রাজনৈতিক নানা সমীকরণের মধ্য দিয়ে এই ডাকসু নির্বাচনটার যখন আইনগত দিকটা সামনে আসলো, তাতে যখন স্থগিত হয়ে গেল তখন একটা তাৎক্ষণিকভাবে উত্তেজনা তৈরি হলো। কিন্তু সেটা আর মানে তার ডালপালা গজালো না, এই কারণে যে চেম্বার আদালত খুব দ্রুত গতিতে এটা নিষ্পত্তি করে দিয়েছে। ফলে আমার ধারণা যে ডাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে। কিন্তু এই নির্বাচনটা আমি বলি যে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। জামাত ইসলাম এটাতে যদি ভালো করতে পারে তাহলে সেটাকে পুঁজি করে তারা জাতীয় নির্বাচনে আরও ভালো করার চেষ্টা করবে। যদিও জাতীয় নির্বাচনে তাদের অবস্থাটা কি এখনো পর্যন্ত পরিষ্কার না। পিআর সিস্টেমের ব্যাপারে তারা বেশ অনড়, সেটা তারা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু বিএনপি এই পিআর সিস্টেম চায় না। এই মতানৈক্যের ফয়সালা কিভাবে হবে সেটা হইতে পারে সরকার হয়তো বলতে চাইবেন যে আমি নতুন কোনো ব্যবস্থাপনায় যাব না, তখন বলা হবে যে তাহলে গণঅভ্যুত্থানের ফলাফলে তো আপনি এসছেন, আপনি কেন এই পরিবর্তনটা মানবেন না। একটা রাজনৈতিক হিচ আছে এখনো, সেটা যেহেতু রাষ্ট্রের সাংবিধানিক অর্গানগুলো চায় যে একটা নির্বাচন হোক, সেই চাপের মুখে হয়তো শেষ পর্যন্ত একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে দাঁড়াবে যে ঠিক আছে আমরা নিম্ন আদালতটা ছেড়ে দিলাম, নিম্ন সংসদের নিম্ন কক্ষে, কিন্তু উচ্চ কক্ষে পিআরটা লাগবে, এরকম একটা হয়তো ফয়সালা হইতে পারে। ফলে রাজনীতির অনেক খেলা বাকি আছে। সেখানে ডাকসু নির্বাচনে বিএনপি একটু খারাপ ফলাফল করলে বেকায়দে পড়বে, আর ভালো ফলাফল করলে তো কথাই নেই। জামাত ইসলামও একটা বার্গেনিং পয়েন্ট হিসাবে এই ডাকসু নির্বাচন বা জয়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। ফলে রাজনীতির একটা ঘুটি হবার সম্ভাবনা আছে এই ডাকসু নির্বাচনের ফলাফল। সেই দিক বিবেচনা করলে হঠাৎ করে ডাকসু নির্বাচন স্থগিত হওয়াটা এটা বেশ ধাক্কা এবং অনেক রকম জল্পনা কল্পনা, অনেক রকম সমীকরণ বিশ্লেষণ হবার চেষ্টা হবে, যেটা আসলে মানে বেশ রাজনৈতিক পরিবেশটা এমনিতেই বেশ শঙ্কার মুখে আছে, সেটা আরও খারাপের দিকে ত্বরান্বিত হবে। তো আমার ধারণা যে না, এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হবে, ডাকসু নির্বাচন হইতে আর কোনো বাধা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।